আলু সবাই পছন্দ করে কারণ এটি পুষ্টিকর, সহজপাচ্য, বিভিন্ন খাবারের সঙ্গে মানানসই এবং সুস্বাদু, যা এটিকে একটি বহুমুখী ও জনপ্রিয় খাদ্য উপাদানে পরিণত করেছে। আলু খেতে চায় না এমন কেউ নাই। ছোট থেকে বড় সবাই আলু খেতে খুব পছন্দ করে। মাছ, সবজি, মাংস, বিরিয়ানি সব কিছুতেই আলু চাই। আলু ছাড়া কোনো কিছু জমেই না। আমরা একটা সবজি 2-3 দিন খেলে পরে আর খেতে চাই না। ভালো লাগে না একই খাবার বারবার খেতে। কিন্তু আলু যতবারই খাই মনে হয় না যে একাধিকবার খেয়েছে। অনেকবার খেলেও বারবার খেতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঘরে থাকা অল্প উপকরণ নিয়ে বানিয়েছি পটেটো বল। এই পটেটো বল বানাতে লাগবে পটেটো মানে আলু, লাগবে কর্নফ্লাওয়ার। আমি খোসা সহ আলুকে ভালো করে পরিষ্কার করে মাঝখানে ফালি দিয়ে চুলায় সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আলু সিদ্ধ করার পর যখন আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি সবগুলোর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। কারণ গ্রেটার দিয়ে আলু গ্রেট করলে আলুটা মিহি হয়, হাত দিয়ে ভালো করে মিহি হয় না। আমার কাছে মনে হয় একটু দানা দানা থেকে যায়, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। এখন আমি এর ভিতরে শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দেব। এই পটেটো বল বানাতে হলে কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। এখন আমি কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিব যাতে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন কর্নফ্লাওয়ার আলুর সাথে ভালোভাবে মিশে যাবে, আলুর বাইন্ডিংটা খুব ভালো হবে, তখন গোল গোল শেপ করে নিব। গোল গোল শেপ করার আগে আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তাহলে পটেটো বলগুলো বানাতে খুব সুবিধা হয় এবং সুন্দর হয়। হাতের তালুতে আর লাগে না, আঠা আঠা লাগে না। তেল না দিলে ভালোভাবে বল করা হয় না। আমি একে একে পটেটো দিয়ে তৈরি করা সবগুলো পটেটো বল গোল গোল শেপে করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি চুলাতে কড়াই দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতর আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে এর ভিতর পটেটো বলগুলো আমি ছেড়ে দেব। পটেটো বলগুলো নাড়া যাবে না, বেশি নাড়লে এগুলো ভেঙে যাবে। তাই পটেটো বলগুলো যখন এক পিঠ ভালোভাবে হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টিয়ে দিব। অনেক সময় দেখা যায় উপর দিয়ে হয়ে যায়, মুচমুচে হয়, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকে। তাই উপরে এভাবে তেল দিলে তাহলে আর ভিতরটা কাঁচা থাকে না, চারদিক ভালোভাবে ভাজা হয়। যখন পটেটো বলগুলো হয়ে যাবে তখন সবগুলো পটেটো বলকে এপিট ওপিট করে তেলের ভেতর নেড়ে চেড়ে নেব। যখন ব্রাউন কালার হবে তখন নামিয়ে ফেলব। এই তো পটেটো বলগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটু প্লেটে নিয়ে নিব। বাকি পটেটো বলগুলো আমি একইভাবে তেলের ভিতর ভেজে নেব।
এ তো হয়ে গেল আমার মজাদার ক্রিসপি পটেটো বল। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে বলবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।